আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার হাসব্যান্ডের অনুরোধে একটি রান্না আসলে করব। তো এই রান্নাটি হচ্ছে ওনার অনেক বেশি পছন্দ। বিশেষ করে যখন শীতকাল চলে আসে, তো আসলে উনি এটা খাওয়ার জন্য অনেকটা পাগলপ্রায় হয়ে যায়। তো নিজের স্বামী যদি কখনো স্ত্রীর কাছে যদি এরকম আবদার করে খাওয়ার জন্য, তখন আসলে সেই আবদারটা ফেলে দেওয়া সম্ভব না। তো আসলে এইজন্যই আমি এতটুকু তার জন্য করলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমি একটি হাঁস নিয়ে নিয়েছি। তো হাঁসটা যেহেতু এখানে অনেক বেশি হাঁসের লোম থাকে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রত্যেকটা হাঁসের লোম ভালো করে পরিষ্কার করে নিতে। আর এটা হচ্ছে গিয়ে আমি নরমালি যেভাবে রান্না করি গরুর গোস্ত বা মুরগির গোস্ত, এটা মানে যে যার মতো করে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ আছে যে একদম সবগুলো মসলা প্লাস হচ্ছে গিয়ে পেঁয়াজ সবকিছু একসাথে মিক্সড করে এভাবে বসিয়ে দিতে পারেন। অথবা আপনাদের পছন্দ মতো কেউ কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল, আদা, রসুন এগুলো ভালো করে ভেজে বা কষিয়ে সেটাও বসাতে পারেন। আপনাদের আসলে পছন্দের মতো। তো নরমালি আমরা যেভাবে মাংস রান্না করি, মূলত আমি আসলে এভাবেই করছি। তো আসলে কেন বললাম যে নিজের স্বামীর আবদারটা কখনো ফেলে দেওয়া সম্ভব হয় না এইজন্যই যে, কারণ যে মানুষটা আসলে আমাদের জন্য এত বেশি পরিশ্রম করছে, হয়তোবা তার জায়গা থেকে আমরা সেই পরিশ্রমটা দেখি না, কিন্তু সে কতটুকু পরিশ্রম করছে একমাত্র সেই জানে। আসলে একজন স্ত্রীকে ভালো রাখার জন্য, সন্তানদের ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য আসলে তাদের যে পেছনে যে সুখ শান্তি, আমাদের যে সুখ শান্তি, এটার পিছনে তাদের যে কতটুকু পরিশ্রম, এটা একমাত্র তারাই বুঝতে পারে। তো সে মানুষ যখন আসলে একটা কোনো কিছুর আবদার করে, সে আবদারটা আসলে ফেলে দেওয়া সম্ভব হয় না। নিজের কষ্ট হলেও সে আসলে অতটুকু রক্ষা করা উচিত আমি মনে করি। কারণ সবচেয়ে বড় কথা কি, যে যখন একজন পুরুষ মানুষের কাছে তার ঘর শান্তি থাকে, তার স্ত্রী সন্তানের কাছে সে শান্তি খুঁজে পায়, তাহলে সেই পুরুষটা মনে হয় যে তার কাছে সে আসলে জান্নাতেই আছে। অনেকটা এরকমই তার কাছে ফিলিংস হয়। যে কারো যদি এরকম স্ত্রী সন্তানের কাছে কোনো পুরুষ যদি শান্তি খুঁজে পায়, তার ঘরে এসে শান্তি খুঁজে পায়, তাহলে সেই পুরুষ অন্তত এতটুকু ফিল করতে পারে যে আসলে আমি মনে হয় একটা ভালো একটা দুনিয়াতে, ভালো একটা প্লেসে আমি বসবাস করছি। আসলে তার দুঃখের কোনো আসলে কখনো সে এটা ফিলই করতে পারে না যে আমি আসলে জীবনে দুঃখী ব্যক্তি। তো এজন্য হচ্ছে যে এই মানুষগুলাই যেহেতু আমাদের জন্য এত বেশি পরিশ্রম করে, আমাদেরকে ভালো রাখার জন্য এত চেষ্টা করে, তো আসলে ওনাদের আবদার অবশ্যই সম্মানের সাথে রাখা উচিত। আর স্বামীকে অবশ্যই সম্মান, ইজ্জত দিয়ে ওইভাবে কথা বলা উচিত। কারণ এই মানুষগুলো দিন শেষে আমাদের পাশে থাকে, আর কেউ থাকে না। শত বিপদের মধ্যেই এই স্বামী নামে বটগাছটাই আসলে আমাদের পাশে অনেক বেশি দাঁড়িয়ে থাকে। তো আমি আমার জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে আসলে বলছি, আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি, অনেক সম্মান করি। আমার বিশ্বাস উনিও আমাকে এটা করে। তো এইজন্য আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।